এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। পুঁটি মাছ দিয়ে বিলম্বু দিয়ে টক রান্না করব। সেজন্য পুঁটি মাছগুলো আগে বেজে নিচ্ছি। বেজে নিয়ে তারপরে আপনার পেঁয়াজ কুচিটা পুঁটি মাছের মধ্যে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা বেজে নিব। তারপরে বিলম্বুগুলো বেজে নিব। আপনারা বিলম্বু কী নামে ডাকেন আমি জানি না, কিন্তু আমরা যে নামে ডাকি ওইটা হচ্ছে বিলম্বু। তো বেলুম্বু কিন্তু এখন আর আগের মতো পাওয়া যায় না, বাজার থেকে কিনে আনতে হয়। আমাদের বাড়িতে বেলুম্বু গাছ আছে, কিন্তু ওইখানে যাওয়া হয় না অনেক দিন যাবৎ, সেজন্য আনা হয় না। তো আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তো লাল লাল করে ভাজার পরে যখন আমি তখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এগুলোর মধ্যে বিলম্বটা দিয়ে দিব। বিলম্বটা লাল লাল করে ভেজে নিব। নিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ এটা তো ছোটো মাছ, সেজন্য আমি আজকে কষাইনি। আর একটু শরীরের মধ্যে আলিশ, সেজন্য একটু কষাইনি। তারপরে আপনার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে একে মশলাগুলো দিয়ে ঢেকে দিব। তারপরে ধনিয়া পাতা দিয়ে যখন ঝোলটা কমে আসবে তখন এটাকে নামিয়ে নিব। কিন্তু বিলম্বুর তরকারিটা শরীরে জ্বর ছিল, তো সেজন্য টক খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল। কিন্তু বিলম্বুর তরকারিটা অনেক মজা হয়েছিল, কারণ আমার জ্বরের মুখ, সেজন্য অনেক মজা লাগছে। আর আপনার ভাইও বলছে না অনেক মজা হয়েছে। আমরা সচরাচর বিলম্বু তো পাই না, কারণ বাজারে গেলে চোখে পড়লে তখন আনা হয়। এজন্য আমরা তো শহরে থাকি, এগুলো তো আর সবসময় উঠে না বাজারে। তো মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে আপনার ভাইয়ের চোখের সামনে পড়লে এগুলো আনে। আর বিলম্বু দিয়ে কিন্তু ডাল রান্না করলে আরও বেশি মজা হয়। বিলম্বুর ডাল আপনার ভাইয়া খুব পছন্দ করে, তো আমিও পছন্দ করি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিব। দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। হালকা একটু পানি দিয়েছি, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপরে আমি আসলে আজকে কষাইনি তরকারিটা, আমি একবারে ঝোল দিয়ে দিছি, কারণ ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন রেসিপির ফাইনাল লুকটা চলে আসবে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করবেন। আমি আসলে ইদানিং একটু অসুস্থ বলে আপনাদের মাঝে ভালো করে কথা বলতে পারতেছি না এবং ভালো ভিডিও নিয়ে আসতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট টাইম একটু সুস্থ হলে অবশ্যই আপনাদের সামনে নতুন করে ভিডিও নিয়ে আসব এবং ভালো ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের ভালো লাগে। আর আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে বা ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের কাছে আশা করলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। এই যে আমার তরকারির ফাইনাল লুক চলে আসছে, দেখেন তরকারির কালারটা কীরকম।